বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। মানুষের কত কীর্তি, কত নদী গিরি, সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। বিশ্বকবি সেই কবে লিখে গিয়েছিলেন, তা আজও কিন্তু সত্যি। আর সত্যি বলেই এবারের 25শে বৈশাখে আমরা ছিলাম ডুয়ার্স। তাহলে চলুন ডুয়ার্স ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই চ্যানেলে। আর তার সঙ্গে একটা দুর্দান্ত হোমস্টের হদিশ দেবো আপনাদের। আর সেই রিসর্টে আমাদের থাকা, খাওয়া আর অবশ্যই জঙ্গল সাফারি। গুড মর্নিং। আজকে হচ্ছে 7 মে 2025, আর আমি এখন রয়েছি নিউ জলপাইগুড়ি জংশন। নিউ জলপাইগুড়ি জংশনে কালকে আমরা এসেছি কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি এক্সপ্রেস ধরে। এখানে হলদিবাড়ি ঢুকিয়েছে আনুমানিক 7টা। তারপর রাত্রিবেলায় এনজিপি থেকে আজকে সকালে আমাদের গন্তব্য এখান থেকে নিউমাল জংশন। তবে নিউমাল জংশনের থেকে আপনারা এই গাড়ি চালসাতেও দাঁড়ায়, সেক্ষেত্রে চালসা থেকে লাটাগুড়ির দূরত্ব কিন্তু অনেক কম। আর এই অসাধারণ যাত্রাপথের যে বর্ণনা সেটা আমি তুলে ধরবো, সঙ্গে থাকুন। এরকম লাগছে ভিস্তাডোম কোচে চড়ে। এই যে মাথাটা নেড়ে দিল, এই মাথা নাড়ার মানে হচ্ছে ওনার ভালো লেগেছে। আর এখানে এটা 7টা 20-তে ছাড়বে, তো 9টা নাগাদ আমরা পৌঁছে যাব নিউমাল জংশন। দিনটা ছিল 7ই মে। আমি এবং আমার বাবা ছিলাম এনজিপি টু নিউ আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের যাত্রী, যার একেবারে শেষ কামরাটি হল ভিস্তাডোম কোচ। নতুন করে আর বলার কিছুই নেই। এই ভিস্তাডোম কোচে এখানে যেরকম সিটটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা এই নিচে প্রেস করলে এই সিট ঘোরানো যায়, এবং এটা সব সিটে কিন্তু এটা করা যাচ্ছে না। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে খাবারের জন্য আপনারা যদি এরকম প্রেস করেন তাহলে এখানে আপনারা এখানে খাবার রাখতে পারবেন। আর আমাদের এই যাত্রাপথে 3টে স্টেশন পড়বে। 7টা 20-তে শুরু করে 7টা 40-এ শিলিগুড়ি জাংশন, এবং শিলিগুড়ির পরে সেবক, এবং সেবকের পরে নিউমাল। কিন্তু আবারও বলি, আপনারা যারা গরুমারা ফরেস্ট যাবেন তাদের পক্ষে চালসা হচ্ছে সব থেকে নিকটবর্তী যে স্টেশন। আর শিলিগুড়ি এখন ঢুকছে। শিলিগুড়ি ছাড়ালে আমি আপনাদেরকে নিয়ে যাব এখানে যে অবজারভেটরি যে গ্লাস আছে, সেই গ্লাসের সামনে। সেখান থেকে চারদিকের যে ভিউ সেটা দেখাবো। আমরা পাস করছি গুলমা ফরেস্টের মধ্যে দিয়ে। আর এখানে আপনারা বাইসনও দেখেছিলেন, ওনারা বাইসনও দেখেছিলেন। ভাগ্য ভালো থাকলে আমার ক্যামেরা খোলা আছে। ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটিতে 2 ধরনের কামরা আছে। একটি হলো ভিস্তাডোম এবং আরেকটি হলো এসি চেয়ার কার। ভিস্তাডোমের ভাড়া 650 টাকা নিউমাল পর্যন্ত। এই হচ্ছে আমাদের রিসর্ট বনভীথিকালয়।
একটি বিশেষ ভ্রমণ অ্যাপের মাধ্যমে আমি এটা বুক করেছি, কিন্তু এখান থেকে 1 কিলোমিটার বলছে যে মূর্তি নদী। এই হচ্ছে বনভীতিকালয়ে আমাদের ডেরা, এটা হচ্ছে ডিলাক্স রুম, আর এই দিকে আছে সুইমিং পুল এবং কটেজ। চলুন আমাদের রুমের রিভিউ করে দেখাই। এই হচ্ছে রুম, ডাবল বেডেড। এখানে এই বাইরে সুইমিং পুল আছে, এখানে একটা ওয়ার্ডরোব, আয়না, টিভি চলে? কি কি বাংলা কলকাতার চ্যানেল আছে? আচ্ছা, এসি এসি চালিয়ে দাও, চালিয়ে দাও। এই হচ্ছে টয়লেট। আমি এখন দাঁড়িয়ে আছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্টের টিকিট কাউন্টার। এই আপনার যেখান থেকে গরুমারা ন্যাশনাল ফরেস্ট, সেই গরুমারা ন্যাশনাল ফরেস্টের অফলাইনে টিকিট হয়, অনলাইন টিকিট কিন্তু এখন আর হয় না। তো এখানে যেটা রেট আছে, সেই রেট হচ্ছে এখানে 4টে শিফটে সাফারি, জিপ সাফারি হয়, আর এলিফ্যান্ট সাফারির জন্য আপনাকে লাটাগুড়ির যে ফরেস্ট অফিস সেখান থেকে পারমিশন করাতে হবে। তো এখানে জিপ সাফারির 4টে শিফট রয়েছে, তো আমি এই 3rd শিফটটা নিচ্ছি, যেটা 2টো থেকে 3:30 অবধি, এবং এর জন্য আমাকে দিতে হচ্ছে 1650 টাকা, অর্থাৎ পুরো জিপের ভাড়া। এবং এই 1650-এর মধ্যে আপনার যদি গ্রুপ থাকে, যেরকম আমার এখানে গ্রুপ, আমরা একটা 5 জনের গ্রুপ পেয়ে গেছি, 6 জনের সিট থাকে জিপসিতে, তো যার জন্য আমার কিন্তু ওই 270 টাকায় শেয়ারিং এ হয়ে গেল। তো এইখানে জিপসি দাঁড়িয়ে আছে, এই হচ্ছে জিপসি। এই জিপসি করে আমরা এখন যাব যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে, আর এই হচ্ছে এনাদের সঙ্গে আমরা যাচ্ছি। আপনাদের দাদা কোথায় বাড়ি বলে দিন? ইসলামপুর। ইসলামপুর। যেতে যেতে অনেক কথা হবে। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার, সামনে সামনে বসেছে। পিছনে বসতে হবে। জঙ্গলের একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষা আপনাকে চিনতে হয়, পড়তে হয়। এতক্ষণ গাড়ির মধ্যে দিয়ে আমরা এসে যে জঙ্গল দেখেছি, এখানে আমরা চলে এসেছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। এই যাত্রাপ্রসাদ সম্পর্কে একটু পরিচয় দিয়ে রাখি। যাত্রাপ্রসাদ ছিল একটি কুনকি হাতি, যে বন বিভাগে বহু বছর যাত্রী নিয়ে যাওয়ার কাজ করেছিল, এবং সেই হাতির মৃত্যুর পরে তার স্মরণে এই টাওয়ারটি হয়, এবং এর পাশ থেকে মূর্তি নদী বয়ে চলেছে। গুড মর্নিং ফ্রম বনবীথিকালয় ডুয়ার্স। কালকে এই বনবীথিকালয়ের আপনাদের মোটামুটি রুমের রিভিউ দিয়েছি, তো আজকে এর আশেপাশে আমি একটু আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো কি চমৎকার লোকেশনে এই রিসর্টটা তৈরি করেছে। আর এই জায়গাটা হচ্ছে এই বনবীথিকালয় কটেজের সব থেকে ইন্টারেস্টিং জায়গা, যেখানে
সুইমিং পুল আছে। আর এইখানে কিছু টেবিল এরা রেখেছে বসে খাওয়া দাওয়া করবার জন্য। আর এর পেছন দিকে রয়েছে কটেজ। এই হচ্ছে গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প, যেটা 2005 সালে উদ্বোধন হয়েছিল ধূপঝোড়াতে। আর এই জায়গাটাকে গাছবাড়ি বলে এখানকার স্থানীয় লোকেরা, কারণ এখানে একটা ট্রি হাউস দেখা যাচ্ছে, কিন্তু এই ট্রি হাউসটা এখন ব্যবহার হয় না। এখন এই এপাশে যে কটেজগুলো রয়েছে সেই কটেজগুলোতে পর্যটকদের থাকার অনুমতি দেওয়া হয়। চলুন আপনাদের একটা কটেজে নিয়ে যাই। এখন কোনো কটেজেই কিন্তু টুরিস্ট নেই। তো এই হচ্ছে কটেজ, এবং এখানেই আগে এখানকার টুরিস্টদেরই আগে এলিফ্যান্ট সাফারির জন্য পারমিশন দেওয়া হতো, কিন্তু এখন এটা ওপেন করে দিয়েছে ফর অল টুরিস্ট। আর এলিফ্যান্ট সাফারি আমি যেখান থেকে বুকিং করেছিলাম সেটা হচ্ছে লাটাগুড়ি থেকে। লাটাগুড়ি যে ফরেস্ট অফিস আছে সেখান থেকে এখানে 1200 টাকা হচ্ছে এলিফ্যান্টের ফেয়ার পার হেড। আর একটা হাতিতে ম্যাক্সিমাম 2 জন পর্যন্ত যেতে পারে। এখানে 3টে শিফট হয়, একটা হয় ভোর 6টা থেকে 7টা, তারপরে শিফট 7টা থেকে 8টা, আর বিকেল বেলায় 4টা থেকে 5টা। দুটি জায়গা থেকে এলিফ্যান্ট রাইডের অনুমতি পাওয়া যায়, প্রবেশপত্র পাওয়া যায়। একটা হলো এই ধূপঝোড়া যেটা অফিস গরুমারা ন্যাশনাল পার্কের, আর আরেকটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট অফিস। আর এইখানে দেখা যাচ্ছে এইখানেই একটু বাদে হাতিরা আসবে। তো এই আমার পেছনে জিমি আর মাধুরী। তো জানি না জিমির পিঠে চড়বো না মাধুরীর পিঠে। দুটো হাতি জঙ্গলে ঢুক। তো এই মাধুরীর কাঁধে আমি চড়ে বসেছি। আমাদের এই যাত্রা স্টার্ট হলো, ঠিক এখন বাজে 4টে। আমার হাতির নাম মাধুরী, আর আমার পেছনে আরো দুটো হাতি আছে। একটার নাম জিমি, আরেকটার কি নাম গো? হিলারি। আর ওই যেটা বাচ্চা যেটা দাঁতালটা। টোটাল 4টে হাতি। আর একটা কথা আপনাদের বলে দিই, এখানে গরুমারা যে এলিফ্যান্ট সাফারি হয় তাতে কিন্তু একটা হাতিতে আপনারা 2 জন বসতে পারবেন, এবং বসাটা লক্ষ্য করুন এরকম দুদিকে পা দিয়ে। এখানে কিন্তু জলদাপাড়াতে যেরকম সাইডে বসার জায়গা আছে সেরকম কিন্তু নয়। এই ব্যাপারটা খেয়াল রাখবেন, এবং মহিলারা অবশ্যই প্যান্ট বা কুর্তি পরে আসবেন। এখানে কিন্তু শাড়ি পরে এলে কিন্তু এলিফ্যান্ট রাইড করা যাবে না। মাধুরী চলেছে সামনে, আর এই পেছনে আছে জিমি আর কাবেরী। একদম গরুমারা ফরেস্ট এরিয়া মধ্যে আমরা ঢুকে গেছি। উপরে পুরো জঙ্গল, পোকার ডাব, জঙ্গলের গন্ধ সবই পাওয়া যাচ্ছে।
এখন মেলাটা কোথায়? এই হলো ইন্ডিয়ান গাউ বা ভারতীয় বাইসন। কোথা দিয়ে যে একটি ঘন্টা বেরিয়ে গেল তা বোঝাই গেল না, খুব তাড়াতাড়ি সময়টা ফুরিয়ে গেল। বিকেলবেলা আমরা চলে এলাম মূর্তি নদীর ধারে। এখানেও অনেক রিসর্ট আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, তবে রেট এখানে অনেক বেশি। বিকেলবেলায় মূর্তি নদীর ধারে পা ঝুলিয়ে বসে থাকতে মন্দ লাগবে না। তাহলে আর কি, মূর্তি নদীর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আজকের দিনটাও কেটে গেল। কালকে আমাদের ফেরা। তাহলে কেমন লাগলো আমার এই ছোট্ট 3 দিনের ডুয়ার্স ভ্রমণ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।